আসসালামু আলাইকুম। এমসিকিউ এর জন্য আমাদের তেমন কোনো কন্টেন্ট নাই। একটা রিকোয়েস্ট আসছে যে এমসিকিউ এর কিছু ম্যাথ দেখানোর জন্য। মোস্ট অফ সামনে বিএমইসি যে কম্পিটিশন সেটা হবে। সো সেটার জন্য আমার মনে হয় এই আজকের যে প্রবলেমগুলো এগুলো কাজে লাগবে। আজকের প্রবলেমগুলো হচ্ছে গ্রেড 7 অর্থাৎ ক্লাস 7-এর যারা আছে তাদের জন্য উপযুক্ত হবে। আমরা শুরু করি। আমি মোহাম্মদ এতেশামুল হক শুরু করছি। আচ্ছা, ফার্স্ট প্রবলেম। 4 sets of machines can do the same amount of work as 5 workers. If it takes 30 workers 60 days to complete one project, how many sets of machines need to be added to the workforce of these 30 workers so that the project can be completed in 20 days? অর্থাৎ আমাদের ফার্স্টে যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে 4টা মেশিন আর 5টা ওয়ার্কার সিমিলার কাজ করে, ঠিক আছে। এখন ওয়ার্কারের হিসাবটা দেওয়া আছে যে 30 ওয়ার্কার 60 ডেজে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারে। তাহলে আমি লিখি 30 ওয়ার্কার্স 60 ডেজ, এটা কি ওয়ান পার্ট। দেখো এইটা কিন্তু এমসিকিউ, সো আমি কিভাবে করতেছি, ল্যাঙ্গুয়েজটা তো ইম্পর্টেন্ট না, যত শর্টকাটে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আর বেটার হবে হচ্ছে এই কোশ্চেনটা দেখে তোমরা 2 মিনিট নিজেরা ট্রাই করবা, ভিডিওটা পজ করে তারপর হচ্ছে সদস্যটা দেখবা। সো 30 ওয়ার্কার 60 ডেজে হচ্ছে আমাদের ওয়ান পার্ট করে। এখন বলতেছে যে 30 ওয়ার্কার্স দিয়ে আমাদেরকে 20 ডেজে প্রজেক্টটা শেষ করতে হবে। তো এবং এটার জন্য কতগুলো মেশিন অ্যাড করতে হবে। খুবই সিম্পলি ওয়ার্কার্সের নাম্বার যেহেতু সেম আছে, সো 30 ওয়ার্কার্স 60 ডেজের বদলে আমাদের 20 ডেজে কতটুকু করতে পারে এটা আমরা আগে দেখি। 20 ডেজে করতে পারবে হচ্ছে 1/3। খুবই সিম্পল। এটা যদি 1/3 বের করাটা জাস্ট 20/60, ঠিক আছে। সো 1/3 1/3 পার্ট হচ্ছে এরা করতেছে 20 ডেজে। এখন আমাদের বাকি কতটুকু আছে, আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ লিখতেছি, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ছোটো করে হলেও লিখতেছি। তোমরা যদি এই ছোটোটা না লেখো কোনো সমস্যা নেই, যাতে তোমরা এমসিকিউ করবা। সো রিমেইনিং আছে হচ্ছে 1 - 1/3 অর্থাৎ 2/3 পার্ট বাকি আছে। এখন 20 ডেজে 1/3 পার্ট করতে পারে হচ্ছে 30 ওয়ার্কার্স। তাহলে আমি যদি ওয়ার্কারের হিসেবে চিন্তা করি, সো 2/3 পার্ট বেসিক্যালি এইটার ডাবল না, 1/3 এর ডাবল হচ্ছে 2/3। সো 2/3 যদি আমি ওয়ার্কার্স দিয়ে করতে চাই, কয়টা ওয়ার্কার্স লাগবে? 30 × 2 = 60 ওয়ার্কার্স লাগবে। এখন এটা কিন্তু ওয়ার্কার্স দিয়ে করা যাবে না, এটা করা যাবে কি দিয়ে? মেশিন দিয়ে। মেশিন দিয়ে আমাদের করতে হবে। সো কয়টা মেশিন অ্যাড করতে হবে? এখানে মেশিনের সাথে ওয়ার্কার্সের ইকুইভ্যালেন্সটা কি? এখানে দেখো 4 সেটস অফ মেশিন ইকুইভ্যালেন্ট টু 5 ওয়ার্কার্স। তাহলে 60, দেখো 5 ওয়ার্কার্স, আমি লিখি 5 ওয়ার্কার্স ইকুইভ্যালেন্ট হচ্ছে কিসের? 4 মেশিনস। তাহলে এখানে আছে 60 ওয়ার্কার্স আমাদের প্রয়োজন। সো 60 ওয়ার্কার্স, এটা কিসের ইকুইভ্যালেন্ট হবে? 4 × 60 / 5 = 48 মেশিনস। তাহলে আমাদের কয়টা মেশিন লাগবে? 48, ঠিক আছে। এটার সম্ভবত এটার চয়েসগুলো ছিল, চয়েসগুলো এখানে আসে নাই। অ্যান্সার হচ্ছে 48 মেশিনস আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম। এখন ইনইকুয়ালিটি প্রবলেম এটা দেওয়া আছে, খুবই সিম্পল। আমার কাছে মনে হয়েছে একেবারেই বেসিক এই জিনিসটা, খুব বেশি কঠিন না। তো ইনইকুয়ালিটির ইন্ট্রোডাকশনটা আমাদের মনে হয় ক্লাস 7-এই শুরু, ক্লাস 7 বা এর আগেই শুরু করা উচিত। এটা একটা খুবই সহজ এক্সাম্পল। তো বলতেছে -13 <= 4x + 3 <= -1। এখন এইটাকে আমরা খুবই সহজভাবে m <= x <= n এ আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ইকুয়েশন থেকে খুবই সহজভাবে আমাকে চিন্তা করতে হবে যে মাঝে 4x + 3 এর জায়গায় আমাদের x আনতে হবে। খুবই সহজ। তো সবার আগে আমাদের যে +3 আছে এটাকে বাদ দেওয়ার জন্য পুরো ইকুয়েশন তো না, এটা হচ্ছে ইনইকুয়ালিটি। সো ইনইকুয়ালিটিতে আমাদের -3 করতে হবে। সো -13 - 3 <= 4x + 3 - 3 <= -1 - 3। তাহলে এটা হয়ে যাবে -16 <= 4x <= -4। বোঝা যাচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে -4 <=
এক্স লেস দ্যান -1, ঠিক আছে। আচ্ছা, যেহেতু পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করছি আমাদের সাইনে কোনো চেঞ্জ আসে নাই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমাদের নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করতে হতো, সাপোজ আমাদের এই লাইনটা যদি এরকম থাকতো, -16 লেস দ্যান -4x লেস দ্যান -4, এখন যদি আমি এটাকে এক্স বানাতে চাইতাম, -4x কে এক্স বানাতে চাইতাম, আমাদের কিন্তু -4 দিয়ে ভাগ করতে হতো। সো অবভিয়াসলি এখানে -4 দিয়ে যদি ভাগ করি আমাদের সাইনটা কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে -4 দিয়ে ভাগ করতেছি, সো -16 বাই -4 গ্রেটার দ্যান -4x বাই -4 গ্রেটার দ্যান -4 বাই -4, ঠিক আছে। সো নেগেটিভ নাম্বার দিয়ে যদি আমরা গুণ ভাগ করি তাহলে অবশ্যই আমাদেরকে সাইনটা উল্টা দিতে হতো, ঠিক আছে। এখানে কাজে লাগে নাই, অন্য ম্যাথে কাজে লাগতেও পারে। আচ্ছা, এটা তো ডিফারেন্ট একটা জিনিস দেখালাম। আচ্ছা, তাহলে আমাদের এইটার সাথে এখন মিলাইতে পারবো। সো এটার সাথে যদি মিলাই তাহলে এম হচ্ছে -4, এন হচ্ছে -1, ঠিক আছে। তাহলে এম প্লাস এন কত হবে? -4 -1 ইকুয়ালস টু -5, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে -5। ওকে, নেক্সট প্রবলেমে আসি। এইটা ম্যাথটা যদিও সহজ, আমার মনে হয়েছে যে এই রিপ্রেজেন্টেশনটা তোমাদেরকে দেখানো দরকার। বলতেছে যে নাম্বার অন দ্য টপ ইজ সাম অফ টু নাম্বারস বিলো ইট। সো এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের সেটস অফ ইকুয়েশন, ঠিক আছে। কিছু ইকুয়েশন ফর্ম করতে হবে আমাদেরকে এখান থেকে। তো ফার্স্টে দেখে যাচ্ছে 3 আর 7 মিলে 10 হয়, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইছে। তারপর এই পার্টটা বেসিক্যালি আমাদের ইকুয়েশন এখান থেকে পাবো আমরা। সো এখান থেকে ইকুয়েশন লিখি। 5 কোথা থেকে আসছে? এক্স আর 2y, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 2y ইকুয়ালস টু 5, এই অংশটা। তারপর এই অংশটা থেকে কি বলা যায়? এই অংশটা থেকে বলা যায় হচ্ছে 2y প্লাস 2x ইকুয়ালস টু 7। আর এই অংশটা থেকে কি বলা যায়? থেকে বলা যায় হচ্ছে 2x মাইনাস 5y ইকুয়ালস টু a। এই হচ্ছে আমাদের তিনটা ইকুয়েশন। আচ্ছা, এখন আমাদের a এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এই এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। এখন সবার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, এইটা আমাদের একঘাতী সমীকরণ, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন। আমাদের এক্স আর ওয়াই হচ্ছে দুইটা ভেরিয়েবল আছে। সো দুইটা ভেরিয়েবলের ইকুয়েশন সমাধান করার জন্য দুটো ইকুয়েশনই যথেষ্ট। সো এখানে ফার্স্টের যে দুইটা ইকুয়েশন আছে, এখানে জাস্ট দুইটা ভেরিয়েবল আছে। সো এই দুটো দিয়ে আমরা এক্স আর ওয়াইয়ের ফুল সমাধান করতে পারবো। সো এটা আমরা ফার্স্টে করে ফেলি। হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 5 আছে, আর 2y প্লাস 2x ইকুয়ালস টু 7 আছে। সো এটা মাইনাস করে দিলেই দেখো 2y কেটে যাবে, ঠিক আছে। সো 2y প্লাস 2xকে 2x প্লাস 2y আকারে লিখলাম, জাস্ট উল্টাই দিছি, ওয়াইকে ওয়াইয়ের নিচে, এক্সকে এক্সের নিচের জন্য। তো এটাকে যদি মাইনাস করি কী হয়ে যায়? এক্স মাইনাস 2x আর 2y 0 হয়ে যাবে, ইকুয়ালস টু 5 মাইনাস 7। তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু -2, এক্স ইকুয়ালস টু 2। সো এক্সের ভ্যালু আমরা গেলাম 2। সো এক্সের ভ্যালু বসে দিলে অবশ্যই এর ভ্যালু পাওয়া যাবে। ইকুয়েশন 1-এ এটা 1, এটা হচ্ছে 2। সো ইকুয়েশন 1-এ এক্সের ভ্যালু বসায় দিই। সো 2 প্লাস 2y ইকুয়ালস টু 5। সো 2y ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 3/2। তাহলে এক্সের ভ্যালু পাইলাম, ওয়াইয়ের ভ্যালু পাইলাম, এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসে আমরা হচ্ছে এর ভ্যালু বের করবো। সো 2x মাইনাস 5y, 2x মানে হচ্ছে 2 × 2 মাইনাস 5y, 5 × 3/2, সরি 3/2। তাহলে এটা হয়ে যাবে কত? এটাই তো এ। তাহলে আমরা এ এর ভ্যালু পেয়ে গেছি 4 মাইনাস 15/2 ইকুয়ালস টু এ। তাহলে এটা 2, 8 মাইনাস 15 ইকুয়ালস টু এ। এ পেয়ে গেলাম হচ্ছে 2, আর উপরে হচ্ছে -7। -7/2 হচ্ছে আমাদের এ। এই যে -7/2। আচ্ছা, এখানে যেহেতু কমপ্লেক্স ফর্মেশনে আছে, সো এটাকে কমপ্লেক্সে নিয়ে গেলে হয়ে যাবে হচ্ছে -7/2কে কমপ্লেক্স নিয়ে যাই, এটা হয়ে যাবে -3/2, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার বি। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এইটা বেশ ইজি কম্পারেটিভলি, জাস্ট আমাদের ডিভিজিবিলিটির কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, জিসিডি এলসিএম কীভাবে কাজ করে, তাহলে এটা বেশ ইজি। বলছে 80 oranges and 82 apples are passed to a number of students where each student gets the same number of oranges and same number of apples. এখানে ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু এটা বলে নাই যে যতগুলো অরেঞ্জ পাইছে ততগুলোই অ্যাপেল পাইছে।
এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট সমান পরিমাণে অরেঞ্জেস পাইছে, মানে এ এবং বি দুজন স্টুডেন্ট সমান পরিমাণে অরেঞ্জেস পাবে আর সমান পরিমাণে অ্যাপেলস পাবে। ইটস নট নেসেসারিলি রিকোয়ার্ড যে অ্যাপেলস ইকুয়ালস টু অরেঞ্জেস হবে, এটা কিন্তু এখানে বলা নেই। সো এই মিসকনসেপশন, মানে এই ভুলটা যদি ধরে নিয়ে তুমি ম্যাথ শুরু করো, একটা কমপ্লেক্স হয়ে যাবে এবং তোমার অ্যান্সার রং আসবে। তো ফার্স্টে আমাদের অরেঞ্জেসকে আমরা যদি বলি, অরেঞ্জেসকে প্রকাশ করতেছি, অরেঞ্জেস আছে আমাদের হচ্ছে 80টা অরেঞ্জেস আছে, 80টা অরেঞ্জেস আছে। আমি বলছি অ্যাট দ্য এন্ড দেয়ার আর 8 অরেঞ্জেস লেফট। 80টা অরেঞ্জ আমি ভাগ করতে যাচ্ছি, কতজন স্টুডেন্ট আমরা জানি না, 80টা অরেঞ্জ ভাগ করতে যাচ্ছি এবং 8টা বাকি আছে। তাহলে আমাদের কয়টা অরেঞ্জেস ভাগ করে দিছি? 80 - 8 ইকুয়ালস টু 72। 72 অরেঞ্জেস আমরা ভাগ করে দিছি। আর কি অ্যাপেলস কয়টা আছে? অ্যাপেলস আছে হচ্ছে 82, ঠিক আছে 82। এখন দেখি অ্যাপেলসের ক্ষেত্রে কী বলা আছে, উই আর 8 অ্যাপেলস শর্ট। সো আমরা 8 অ্যাপেলস শর্টে আছি। তার মানে আমাদের যদি সমান পরিমাণে ভাগ করতে চাইতাম, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এক্সট্রা 8টা অ্যাপেল লাগতো। যদি সমানভাবে ভাগ করে দেওয়া, যেভাবে চাচ্ছি সেভাবে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল 90। সো আমাদের 90 অ্যাপেলস থাকলে স্টেটমেন্টটা কারেক্ট হইতো। এখন বলতেছে হোয়াট ইজ দ্য পসিবল নাম্বার অফ স্টুডেন্ট অ্যামং দ্য অ্যান্সার বিলো। খুবই সহজ, খুবই সহজ। এখানে 72টা অরেঞ্জ ভাগ করে দিছি আর 90টা অ্যাপেলস ভাগ করে দিছি। সাপোজ নাম্বার অফ স্টুডেন্ট যদি এক্স হয়, খুবই সহজভাবে চিন্তা করো, যদি এক্স হয়, এইটা যদি সমান ভাগে ভাগ করে দেই, অবশ্যই এই 72 ইজ এ মাল্টিপল অফ এক্স, 90 ইজ এ মাল্টিপল অফ এক্স। সো অবভিয়াসলি এদের কমন ফ্যাক্টর কী আছে সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। 72 হচ্ছে 72কে যদি ভাগ করি, এটা আসলে আলাদাভাবে ভাগ করার প্রয়োজন নেই, আমরা জাস্ট ফ্যাক্টরগুলো নিয়ে যদি চিন্তা করি, অ্যান্সার যেগুলো দেয়া আছে এগুলো আমাদের চেক করলে এনাফ। ঠিক আছে, 6 আমার মনে হয় বড় থেকে শুরু করাটা বেটার। ঠিক আছে, এখানে অ্যান্সার যেগুলো দেওয়া আছে বড় থেকে শুরু করা বেটার, ছোটো থেকে করলে সমস্যা নেই। দেখি 6 দিয়ে যদি ভাগ করার চেষ্টা করি, 72 ভাগ করা যায়। 90কে কি 6 দিয়ে ভাগ করা যায়? 90কেও 6 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে দুইটাই যাচ্ছে। ঠিক আছে, দ্য পসিবল নাম্বার অফ স্টুডেন্টস। তারপর বলতেছে যে 8 পসিবল কিনা। আমাদের 72 8 দ্বারা ডিভিজিবল, তাহলে 6-এর জন্য কিন্তু দুইটাই 72-এরও একটা ফ্যাক্টর হচ্ছে 6, 90-রও একটা ফ্যাক্টর হচ্ছে 6। সো 6 আমাদের একটা পসিবল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপর 8 72-এর ফ্যাক্টর, কিন্তু 90-র ফ্যাক্টর কিন্তু না। সো 8 হবে না। 16 8 যেহেতু হচ্ছে না, 16ও অবশ্যই হবে না, তাই না? আচ্ছা এখন 18 আছে আমাদের কাছে, 18 দিয়ে করা যায় কিনা। 72-এর একটা ফ্যাক্টর হচ্ছে 18, 90-রও একটা ফ্যাক্টর হচ্ছে 18। ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটারই ফ্যাক্টর, সো 18ও আমাদের একটা পসিবল অ্যান্সার। ঠিক আছে, 18ও আমাদের একটা পসিবল। আচ্ছা তাহলে আমাদের 6 আর 18 হচ্ছে পসিবল অ্যান্সার। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের 8 অ্যাপল শর্ট যে বলতেছি, ঠিক আছে, 6 যদি হয় এই স্টেটমেন্টটা আমাদের রং হয়ে যাবে, কারণ আমাদের 82 অ্যাপলস আছে। ঠিক আছে, আমি 6 জন স্টুডেন্টের মধ্যে ভাগ করতে যাচ্ছি। সো 82কে 6 দিয়ে ভাগ করি, কত হয়? 6কে 6 22, 3 6 18, 4। ঠিক আছে, তাহলে আমাদের কি 8 অ্যাপলস শর্ট, এই কথাটা কি এখানে কারেক্ট হইল? আচ্ছা 4 যেহেতু আমাদের ভাগ শেষ আসছে, তার মানে আমাদের কত অ্যাপেলস শর্ট? 2 অ্যাপেলস শর্ট। ঠিক আছে, আমাদের 84টা অ্যাপেল থাকলে সেইটা 6 দিয়ে ভাগ করা যেত, তাহলে কিন্তু আমরা এখানে 2 অ্যাপেলস শর্ট হয়ে যাচ্ছে। সো 6 কিন্তু আমাদের পসিবল অ্যান্সার হবে না। ঠিক আছে, সো 6 ওভার কারেক্ট অ্যান্সার ইজ 18। ঠিক আছে, এখানে এটা আমার মনে হয় যে কনফিউশনটা এখানে 6 18 দুইটাই মনে হচ্ছে যে পসিবল, কিন্তু 6 কিন্তু পসিবল না। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম। আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। ইচ স্মল কিউব হ্যাজ 6 সারফেসেস। প্রত্যেকটা কিউবে হচ্ছে 6টা সারফেস আছে। আমরা জানি যে কোনো একটা কিউবে 6টা সারফেস থাকে, 1 2। আচ্ছা এটাকে কিউব একটা দেখাই, এই হচ্ছে আমাদের একটা কিউব, এটা 6টা সারফেস থাকে। এই যে 1 2 3 4, হ্যাঁ
তারপর হচ্ছে এইটা একটা 5, এইটা একটা, আর পিছের যেটা এটা একটা 6। ঠিক আছে, তো এই 6 সারফেসেস থাকে আমাদের প্রত্যেকটা কিউবে। এখন এখানে বলতেছে যে এখানে হচ্ছে 9টা কিউব আছে, 9টা কিউব আছে। এখন বলতেছে কতগুলো সারফেসেস আমাদের আউটসাইড অফ দ্য সলিড। মানে এইখানে একটা এখানে একটা ভুল জিনিস মাথায় আসতে পারে যে কতগুলো সারফেস আমাদের বাইরে আছে ইন টোটাল, সেইটাকে যদি কেউ বের করতে চায়, এখানে কিন্তু সেটা বলে নেই। বলতেছে হচ্ছে হাউ মেনি স্মল কিউব সারফেসেস আর শোন অন আউটসাইড দ্য সলিড। সলিডের বাহিরে কতগুলো কিউবের সারফেস শো করা আছে। ঠিক আছে, এখন এখানে বলছে ইনক্লুড টপ, বটম অ্যান্ড অল সাইডস অফ দি সলিড। ঠিক আছে, মানে প্রত্যেকটা সাইডে আমাদেরকে চিন্তা করতে হবে। এখন তাহলে দেখি এই যে 9টাই আইডেন্টিক্যাল আছে, এদের মধ্যে প্রত্যেকটাই কি আমাদের একদম বাহিরে শো করতেছে কিনা। আমাদের কিন্তু বটমও চিন্তা করতে হবে। ঠিক আছে, নিচ থেকেও, এই যে নিচ থেকে যদিও দেখা যাচ্ছে না, এটাও কিন্তু চিন্তা করতে হবে। এখন দেখি এখানে আসলে আমার এখানে কিন্তু প্রত্যেকটা সাইডই শো করতেছে। ঠিক আছে, সরি, প্রত্যেকটা কিউবেরই কোথাও না কোনো সাইড শো করতেছে। যেমন এইটার তো দেখা, এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা তো ডিফাইন করেই ফেললাম, 1 2 3 4 5, এই যে 6। তার মানে এক্সট্রা যে 3টা আছে, এই 3টা বেসিক্যালি আমাদের কনসার্ন, যে এগুলোর কোনো সাইড বাইরে দেখা যাচ্ছে কিনা। এগুলোর একটু নাম দিয়ে দিই। এটা হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, 1-এর এই সাইডে 1 এবং 4-এর, দেখো 1 এবং 4-এর মাঝে যে ইয়েটা, 2-এর নিচে যে কিউবটা আছে, ঠিক আছে, সেইটার কোনো সাইড, কোনো সারফেস কি দেখা যাচ্ছে কিনা বাইরে, ওটার কিন্তু এই লেফট সাইডটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এই 2-এর নিচে 4-এর পাশে যে 4-এর বামে যেটা আছে সেটার কিন্তু কোনো সাইড দেখা যাচ্ছে। আবার আমি যদি একইভাবে চিন্তা করি যে 3-এর নিচে এবং 2-এর উপরে, এই যে 2-এর উপরে এবং 3-এর নিচে যেটা আছে সেটার কিন্তু লেফট সাইডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে 7 8, আরও 2টা যেহেতু পাইছি, 2-এর নিচে একটা, 3-এর নিচে একটা, তাহলে 8টা পাইছি। তাহলে অবশ্যই আমাদের কিন্তু 9 অ্যান্সার হবে। ঠিক আছে, 9টা চিন্তা করা যায় যে 6-এর বামে যেটা আছে সেটারও কিন্তু লেফট সাইডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে এখানে 9, কারণ প্রত্যেকটা কিউবেরই কোনো সাইড দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ফাইন্ড দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। এই প্রবলেমটা যদিও সিম্পল, এটা কেউ ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারে। এইটা আমি নিছি মেইনলি হচ্ছে জিসিডি এবং এলসিএম, গসাগু বের করার ভিন্ন একটা টাইপ দেখানোর জন্য। ঠিক আছে, ভিন্ন একটা সিস্টেম দেখানোর জন্য। ফার্স্টে আছে 132। 132কে আমরা যদি ভাগ করি কি আসে, 2 দিয়ে ভাগ করি 66, আবার 2 দিয়ে ভাগ করি 33, 3 দিয়ে ভাগ করি 11। সো 132 ইকুয়ালস টু বেসিক্যালি 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 11। আচ্ছা, এখানে একটা জিনিস, যে এখানে কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করা নাই আমাদের সেকেন্ড যে নাম্বারটা আছে। সো 2⁴ ইন্টু 13 ইন্টু 57, এটা কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন না। ঠিক আছে, জিসিডি এলসিএম মানেই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন আমাদের হেল্পফুল হবে। 57 কিন্তু আমাদের ভাগ করা যায়। 57কে যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 নং 27। তাহলে আমাকে এটাকে লেখা হচ্ছে 2⁴ ইন্টু 3 ইন্টু 13 ইন্টু 19। এখন হচ্ছে আমাদের জন্য এটা বেটার হবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। জিসিডি যখন করব তখন আমরা কি করব, লোয়েস্ট পাওয়ারগুলো নিব, প্রত্যেকটা ফ্যাক্টরের লোয়েস্ট পাওয়ারগুলো নিব। কীভাবে লোয়েস্ট পাওয়ার নিব, দুইটাতেই থাকতে হবে সেই লোয়েস্ট পাওয়ার নেব। যেমন 2-এর এখানে লোয়েস্ট পাওয়ার হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার 132 আছে, ফার্স্ট নাম্বারেও আছে, সেকেন্ড নাম্বারেও আছে। সো সিডি হবে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3-এর লোয়েস্ট পাওয়ার কত, 3-এর লোয়েস্ট পাওয়ার উপরে হচ্ছে 1, নিচেও 1, তাহলে 3-এর লোয়েস্ট পাওয়ার হচ্ছে 3⁴ ইন্টু 11-এর লোয়েস্ট পাওয়ার কত, এই যে 11 আছে, 11-এর লোয়েস্ট পাওয়ার কত, 11-এর উপরে পাওয়ার হচ্ছে 1, নিচে যেহেতু 11 নাই আমরা বলতে পারি 11⁴ আছে, রাইট। সো 11-এর লোয়েস্ট পাওয়ার কিন্তু 0 ইন্টু 13, এই যে 13 নিচে আছে 1, উপরে যেহেতু নাই উপরে বলতে পারি 13⁴, সো 13⁴ ইন্টু 19 যেহেতু উপরে নাই, সো বলতে পারি 19⁴। সো এই জিরোর পার্টগুলো আসলে ম্যানুয়ালি হিসাব দেখানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট এই ফরমেশনটা দেখানোর জন্য তোমাদেরকে দেখাইলাম। তাহলে এলসিএম কী করব, সিমিলার কাজ করব এবং হায়েস্ট পাওয়ারটা নিব। 2-এর হায়েস্ট পাওয়ার কত, দুটো কম্পেয়ার করে 4, এই যে 2⁴ আছে,
3 এর হায়েস্ট পাওয়ার কত? 3 এর হায়েস্ট পাওয়ার হচ্ছে 1, 11 এর হায়েস্ট পাওয়ার হচ্ছে 1, 13 এর হায়েস্ট পাওয়ার 1, 19 এর হায়েস্ট পাওয়ার 1। সো এইটা হবে এলসিএম, এটা হবে জিসিডি বা এসসিএফ। এইভাবে এলসিএম জিসিডি বের করা পসিবল। আমাদের কিন্তু এলসিএম চাই না, জিসিডি চাইছে। সো এইটা তো অবশ্যই কোনো কাজে লাগবে না, এগুলো বাদ, সবগুলো পাওয়ার 0। সো 2 স্কোয়ার ইন্টু 3 হচ্ছে 12। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে 12। শেষ। খুব ইজি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা এইটাও বেশ ইজি। এখানে জাস্ট আমরা ফোল্ড করতেছি। দেখো এখন এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, একটা জিনিস যদি ফোল্ড করি, এটাকে যদি সমানভাবে ফোল্ড করি, ধরো এই বরাবর যদি ফোল্ড হয়, তাহলে এ বি সি ডিকে যদি আমরা এক্স ওয়াই বরাবর ফোল্ড করি, এক্স ওয়াই বরাবর ফোল্ড করি, এখানে কিন্তু এক্স সমান ডিএক্স হবে, বি ওয়াই সমান সিআই হবে। এই জিনিসটাই এখানে কাজে লাগবে, আর কিছু না। তাহলে এইটা যদি এক্স হয়, এটা হবে 2x, আর পুরোটা কত হবে? পুরোটা হবে হচ্ছে 4x। এটা যদি 2x - 1 হয়, তাহলে পুরোটা হবে হচ্ছে, এটাকে ডাবল করতে হবে, 4x - 2। ঠিক আছে, এখন বলতেছে নতুন যে রেক্ট্যাঙ্গেলটা, সেটা এই যে নতুন রেক্ট্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে, এটা থেকে আমরা পুরোটা ডিফাইন করলাম। এখন বলতেছে পেরিমিটার অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল ইজ 44। এটা কিন্তু স্কোয়ার না রেক্ট্যাঙ্গেল, যদিও দেখি স্কোয়ার মনে হচ্ছে, এটা কিন্তু স্কোয়ার না। আচ্ছা, বলতেছে এটার অরিজিনাল রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার হচ্ছে 44। সো পেরিমিটারের ফর্মুলা আমরা ইউজ করে ফেলি। 4x প্লাস এই যে দুই বাহুর যোগফল 4x - 2, পুরোটার সাথে 2 গুণ করবো, প্লাস 44 দেওয়া আছে। তাহলে এটা কত পাই? 2 ইন্টু 8x - 2 ইকুয়ালস টু 44। 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে 44টা 22। তাহলে 8x ইকুয়ালস টু 2 ওই পাশে যোগ করলে 24, x ইকুয়ালস টু 3। এক্সের ভ্যালু 3 পাইলাম। এখন কিন্তু দেখো কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, মানে পুরো রেক্ট্যাঙ্গেলটার আমাদের কী বের করতে হবে? এরিয়া বের করতে হবে। সো 4x ইকুয়ালস টু কত হয়ে যাবে? x ইকুয়ালস টু 3 বসালে 12, আর 4x - 2 এটা কত হয়ে যাবে? 12 - 2 10। তাহলে এইটার এরিয়া কত হবে? 12 ইন্টু 10 120। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 120। আচ্ছা, গিভেন ABC নট ইকুয়ালস টু 0। ABC নট ইকুয়ালস টু 0 কথাটার মানে কি? ABC নট ইকুয়ালস টু 0 কথাটার মানে হচ্ছে এদের কোনোটার ভ্যালুই 0 নয়। যে কোনো একটার ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু পুরো গুণফলটাই 0 হওয়ার কথা। ঠিক আছে, তো এখানে পরম মানের যে ফাংশনটা ইউজ করতেছে, এটা আমাদের বেসিক্যালি ইম্পর্টেন্ট। পরম মান জিনিসটা কি মিন করে? এই এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, তাহলে এটা হয়ে যাবে মাইনাসে, এটা আমরা জানি। আর এ যদি গ্রেটার দ্যান 0 হয়, পরম মানে ইকুয়ালস টু এ। এই কথাটা খুবই সিম্পল। দেখো পরম মান মানে কি? আমরা হচ্ছে পজিটিভ ভ্যালুটা নিচ্ছি, যেমন -10 যদি পরম মান বলি, এটা হবে 10। তো যেহেতু -10 আমাদের 0 থেকে ছোট, তো এই জন্য আমরা কী করতেছি? এ ইকুয়ালস টু এই যে পরম মান অফ 10 ইকুয়ালস টু -10 করতেছি। দেখো -10, এটা কিন্তু +10 হয়ে যাচ্ছে। সো এই দুটো জিনিস আমাদের পরম মানের জন্য খুবই ইউজফুল। ঠিক আছে, যখন হচ্ছে a লেস দ্যান 0 তখন কি, আর a গ্রেটার দ্যান 0, এটা আমরা ইকুয়ালও দিতে পারি। a ইকুয়ালস টু 0 হলেও আমাদের দুইটাই ঘাটে আসলে। ঠিক আছে, কারণ 0কে মাইনাস করো প্লাস করো 0ই হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট মেনটা কি? ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে পরম মান a প্লাস a ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারতেছি? পরম মান a ইকুয়ালস টু -a। এইটা কি মিন করে? এটা মিন করা হচ্ছে a ইজ লেস দ্যান 0। ঠিক আছে, দেখো এটার সাথে মিলে গেছে, তার মানে হচ্ছে a ইজ লেস দ্যান 0। তারপরে কি বলা আছে? এ বি পরম মান করলে হয়ে যাবে এ বি। দেখো এ বি এর পরম মান করলে এ বি হচ্ছে, তার মানে এ বি যে গুণফলটা, এই গুণফলটা অবশ্যই পজিটিভ। এই যে আমাদের সেকেন্ড স্টেটমেন্টটা এখানে কাজ করতেছে, তার মানে এ বি এর যে গুণফলটা, এটা অবশ্যই কী হবে? পজিটিভ হবে। দুইটা সংখ্যা গুণ করলে কখন পজিটিভ হয়? যখন দুইটা সেম সাইনের হয়। দুইটাই পজিটিভ হইতে হবে অথবা দুইটাই নেগেটিভ হইতে হবে। আমরা এ কে নেগেটিভ পাইছি, তার মানে এখানে বিও নেগেটিভ হবে, অর্থাৎ আমরা বলতে পারি বি ইজ লেস দ্যান 0। ঠিক আছে, আচ্ছা, তারপর সি পরম মান -c ইকুয়ালস টু 0, অর্থাৎ পরম মান c ইকুয়ালস টু c। বেসিক্যালি কী মিন করে? আমাদের এটা মিন করে হচ্ছে c গ্রেটার দ্যান 0। তো এই তিনটা জিনিস আমরা পাইলাম। এখন কি বলছে? সিম্পলিফাই করতে বলছে। সিম্পলিফাই করতে বলছে, কি সিম্পলিফাই করব?
দেখি সিম্পলিফাইটা করে ফেলি। সিম্পলিফাই করতে বলছে বি মাইনাস এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি প্লাস এ মাইনাস সি, সবই কিন্তু বাইরে পরমান, ব্র্যাকেট না এগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন বি যেহেতু আমাদের কি, ফার্স্টে দেখি বিটা হচ্ছে নেগেটিভ, সো বি এর পরমান করলে কি হবে, মাইনাস বি, ঠিক আছে, মাইনাস এ প্লাস বি, এ হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা আর বিও একটা নেগেটিভ সংখ্যা, দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করলে কি হবে, অবশ্যই নেগেটিভ হবে। সো মাইনাসের ভিতরে আমাদের এ প্লাস বি আছে যেটা একটা নেগেটিভ সংখ্যা, সো নেগেটিভ সংখ্যার পর মানে কি, পুরো জিনিসটার মাইনাস, সো এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস বি। সি মাইনাস বি এর কথা চিন্তা করো, সি হচ্ছে কি পজিটিভ, মাইনাস বি হচ্ছে নেগেটিভ, পজিটিভ মাইনাস নেগেটিভ, তাহলে চিন্তা করো, ধরো 3 মাইনাস মাইনাস 7 এরকম কিছু একটা আছে, তো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে পুরো ভ্যালুটা অবশ্যই পজিটিভ হবে, সো পজিটিভ মাইনাস নেগেটিভ এটা অবশ্যই কি হবে, পজিটিভ হবে। তাহলে এই সি মাইনাস বি এর পরমান যেহেতু এটা পজিটিভ হচ্ছে, তাহলে এইটার পরমান করলে অবশ্যই কী পাবো, সেম ভ্যালুটাই পাবো, মাইনাস করতে হবে না, তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস বি। এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আগে একটা মাইনাস আছে, ঠিক আছে, প্লাস এ মাইনাস সি। এ মাইনাস সি দেখি, এ হচ্ছে আমাদের নেগেটিভ, মাইনাস সি হচ্ছে পজিটিভ। একইভাবে নেগেটিভ মাইনাস পজিটিভ তাহলে কী হবে, অবশ্যই নেগেটিভ হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অবশ্যই নেগেটিভ, এবং নেগেটিভ জিনিসের পরমান করলে একটা মাইনাস চলে আসে, তাহলে এ মাইনাস সি, এটা আগে একটা মাইনাস হলে আমরা হয়ে যাচ্ছে সি মাইনাস এ, ঠিক আছে। তাহলে এখন পুরো জিনিসটা ইউজ করে ফেলি, মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ, তাহলে মাইনাস বি প্লাস বি কাটা, প্লাস এ মাইনাস এ কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, শুধু বি থাকতেছে, সো অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, ফাংশনের একটা ম্যাথ খুবই সিম্পল, বলতেছে হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু 3x মাইনাস 1 আর জি এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 হ্যাভ দ্য সেম ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু মাইনাস 1 বাই এ। তার মানে এক্সের জায়গায় মাইনাস 1 বাই এ বসাইলে দুইটা সিমিলার ভ্যালু আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তাহলে এফ এক্স ইকুয়ালস টু 3x মাইনাস 1, তা এইখানে আমরা কী করবো, এফ মাইনাস 1 বাই এ কত হবে, 3 ইন্টু মাইনাস 1 বাই এ মাইনাস 1, তাহলে এটা কী হয়ে যায়, মাইনাস 3 বাই এ মাইনাস 1, আর এফ তো হয়ে গেল জি এক্স ইকুয়ালস টু বলা আছে 2x প্লাস 3, তাহলে জি মাইনাস 1 বাই এ কত হবে, এটা হবে হচ্ছে 2 ইন্টু মাইনাস 1 বাই এ প্লাস 3, অর্থাৎ মাইনাস 2 বাই এ প্লাস 3। এখন বলছে সেম ভ্যালু, হ্যাভ দ্য সেম ভ্যালু, কথাটার মানে কি, এদের আউটপুট সেম, সো আমাদের মাইনাস 1 বাই এর আউটপুট হচ্ছে এইটা, আর মাইনাস 1 বাই এর এ ফাংশনে মাইনাস 1 বাই এর আউটপুট হচ্ছে এইটা, আর জি ফাংশনে আউটপুট হচ্ছে এইটা, বলছে এগুলো সেম, তাহলে এটা ইকুয়াল দেখে দিই, মাইনাস 3 বাই এ মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 2 বাই এ প্লাস 3, ঠিক আছে। তাহলে এইটা আমরা এগুলো এক সাইডে নিয়ে আসি, মাইনাস 3 বাই এ প্লাস 2 বাই এ ইকুয়ালস টু, এই মাইনাস 1 পাশে নিয়ে গেলে প্লাস 1 4 হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি, আচ্ছা এটা একটু ছোট করি, আচ্ছা তারপর হচ্ছে এইটা এ, উপরে হচ্ছে মাইনাস 3 প্লাস 2 অর্থাৎ মাইনাস 1 ইকুয়ালস টু 4, অর্থাৎ এ ইকুয়ালস টু মাইনাস 1 বাই 4, ঠিক আছে। সো এ হচ্ছে মাইনাস 1 বাই 4, শেষ। ওকে, নেক্সট, এটাও খুব সহজ, দেখো বলছে 3 সামথিং 68 ইকুয়ালস টু 9 ইন্টু 3 5 ট্রায়াঙ্গেল। এখন এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই ট্রায়াঙ্গেলটার ভ্যালু আমাকে আগে বের করতে হবে, দেখে বলছি, কারণ এটা লাস্ট ডিজিট। 9-এর সাথে কত গুণ করলে 8 হইতে পারে, 9 ইন্টু 1 হচ্ছে 9, 9 ইন্টু 2 হচ্ছে 18, শুধু লাস্ট ডিজিট লিখতেছি, ঠিক আছে, লাস্ট ডিজিটটা খেয়াল করবো। আমি জাস্ট এগুলো লিখি, 27 36 45, তারপর হচ্ছে 54 63 72 81 90
দেখো, তার মানে এরপরে এটা রিপিট হইতে থাকবে। তাহলে শুধুমাত্র একটা সংখ্যা শেষে 8 আছে, শেষে 8 কিন্তু থাকতে হবে। তার মানে আমাদের এটা হচ্ছে 92। আচ্ছা, আমি কেন পুরোটা চেক করলাম? এখানে কিন্তু আরেকটা 8 আসতে পারতো, সো দুইটা কেস হয়ে যেত তখন। সো আমাদেরকে পুরোটা এখানে চেক করা উচিত আসলে। সো এখানে আমরা বুঝতেছি যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 9 ইন্টু 352 কত হয়? 9 দুগুণে 18, 8 থাকলো 1, 5 নং 45, আর 46, হাতে থাকলো 4, 3 নং 27, আর 4 31। এইটাই কিন্তু আমাদের এখানে। সো স্কোয়ারটা এখানে হচ্ছে কত? স্কোয়ারটা যেটা আছে ফিল্ড স্কোয়ার, এটা হচ্ছে 1। তাহলে কী বলছে? স্কোয়ার মাইনাস ট্রায়াঙ্গেল, স্কোয়ার মাইনাস ট্রায়াঙ্গেল। সো স্কোয়ার মাইনাস ট্রায়াঙ্গেল করি, এটা কত হবে? 1 - 2 = -1। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে -1। আচ্ছা, ম্যাথগুলো কিন্তু ইজি, কিন্তু এমসিকিউর কথা চিন্তা করো। এমসিকিউ কিন্তু আমাদেরকে খুব বেশি চিন্তা করার সময় নেই, ঠিক আছে। আচ্ছা, বলছে এর ভ্যালু দেয়া আছে। আচ্ছা, এখন 4টা প্রবলেম আমি সিমিলার দেখাবো, কোয়াড্রেন্ট রিলেটেড প্রবলেম, যেগুলো আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখি, বলছে a = 0.988। তাহলে a স্কোয়ার মাইনাস a কমা a স্কোয়ার প্লাস a, এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে থাকবে? খুবই সহজ। যখন কোনো কিছুর ভ্যালু 1 থেকে ছোট হয়, তাহলে সেটাকে যদি আমি পাওয়ার বাড়াই, তাহলে সেই ভ্যালুটা কিন্তু অবশ্যই আমাদের শুরুর ভ্যালু থেকে ছোট হবে, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস a, এই ভ্যালুটা অবশ্যই নেগেটিভ। আর a স্কোয়ার প্লাস a, এখানে তো কোনো নেগেটিভের কোনো অপশন নাই, যেহেতু 0.988, এইটা দুইটাই প্লাস হচ্ছে, তার মানে এটা অবশ্যই পজিটিভ। তার মানে মাইনাস প্লাস, এটা কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। কোয়াড্রেন্ট কি যদি কেউ না বুঝো, আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, ডানে হচ্ছে পজিটিভ এক্স এর জন্য, এবং বাঁয়ে হচ্ছে নেগেটিভ। ওয়াই এর জন্য হচ্ছে উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ। তো সেকেন্ড কোয়াড্রেন্টকে আমরা বলি হচ্ছে মাইনাস প্লাস, অর্থাৎ এক্স এর হচ্ছে প্লাস মাইনাস, এক্স এর দিকে মাইনাস এবং ওয়াই এর দিকে প্লাস, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সো হচ্ছে এক্স সিস্টেম, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। আচ্ছা, এ বি সরি given that a plus b ab is in quadrant 2, কোয়াড্রেন্ট 2 কি? মাইনাস প্লাস। তাহলে এইখানে বলছে কি? a প্লাস বি কমা এ বি ইজ ইন কোয়াড্রেন্ট 2, অর্থাৎ a প্লাস বি হচ্ছে নেগেটিভ, আর এ বি হচ্ছে কি? পজিটিভ, ঠিক আছে। এখন বলছে এ কমা বি কোন কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে। এ বি, তার মানে হচ্ছে এ পজিটিভ নাকি নেগেটিভ বের করতে হবে, বি পজিটিভ নাকি নেগেটিভ বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ প্লাস বি যদি নেগেটিভ হয়, এ প্লাস বি যদি নেগেটিভ হয়, এখানে কি জিনিস, এখানে আসলে কি কাজ করতেছে একটু বুঝো। এ প্লাস বি নেগেটিভ, আচ্ছা আমার মনে হয় নিচের জিনিসটা আমরা একটু আগে চিন্তা করি। এ বি পজিটিভ, এ বি পজিটিভ মানে কি? দুইটা জিনিস গুণ করলে পজিটিভ তখনই হবে যখন এদের মানে সাইনটা সেম হবে, অর্থাৎ দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, ঠিক আছে। হয় দুইটাই পজিটিভ হয় দুইটাই নেগেটিভ। এখন যদি দুইটাই পজিটিভ হয়, দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে কি নেগেটিভ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। সো অর্থাৎ দুইটাই হচ্ছে নেগেটিভ। সো দুইটাই নেগেটিভ মানে কি? এ কমা বি দুইটাই যদি নেগেটিভ হয়, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 3, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্ট এগুলো থাকবে, ঠিক আছে, শেষ। আচ্ছা, নেক্সট দেখি। আচ্ছা, এটা বেশ মজার। বলতেছে হচ্ছে 2x + 2y - 2 পরম মান প্লাস 3x - y + 9 হোল স্কোয়ার = 0, ঠিক আছে। এইটাও অবশ্যই পজিটিভ এবং এইটাও অবশ্যই পজিটিভ। কোনো জিনিসের পরম মান করলে অবশ্যই পজিটিভ হবে অথবা 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এটা অবশ্যই পজিটিভ বলা যাবে না, এটা হচ্ছে নন নেগেটিভ, এটাও সিমিলার, নন নেগেটিভ। দুইটা নন নেগেটিভ জিনিস যোগ করলে 0 হচ্ছে, তার মানে এরা দুইটাই সেপারেটলি 0, ঠিক আছে। কারণ দুইটা পজিটিভ জিনিস যোগ করলে তো কখনোই আমাদের 0 হবে না, ঠিক আছে। সো এটা দুটোই হচ্ছে 0। সো 2x + 2y - 2 = 0, এটা একটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 3x - y + 9 = 0 দেওয়া আছে। দুইটা ভেরিয়েবল আছে, অবশ্যই দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করা যাবে। তাহলে এই আমার মনে হয় সলভ করার জন্য এটাকে যদি গুণ করি, তাহলে 6x - 2y + 18 = 0, তাহলে এটা এখানে ইউজ করে ফেলি।
6x মাইনাস 2y প্লাস 18 ইকুয়ালস টু 0, এবং মাইনাস করে দিই, আচ্ছা মাইনাস না প্লাস করলেই হবে, 2y প্লাস 2y মাইনাস 2y কেটে যাবে, তাহলে 8x প্লাস 16 ইকুয়ালস টু 0, অর্থাৎ x ইকুয়ালস টু মাইনাস 2, ঠিক আছে, x ইকুয়ালস টু মাইনাস 2। আচ্ছা এখন y এর ভ্যালু কত আসে দেখি বের করি। 2x মানে হচ্ছে মাইনাস 4 প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0, ইকুয়েশন 1 এ বসাচ্ছি, তাহলে হচ্ছে 2y মাইনাস 4 মাইনাস 2 মিলে হচ্ছে মাইনাস 6 ইকুয়ালস টু 0, 2y ইকুয়ালস টু 6y ইকুয়ালস টু 3। তাহলে আমাদের কোঅর্ডিনেট কত, মাইনাস 2, 3, যেটা কোন কোয়াড্রেন্টে, মাইনাস 2, 3 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা বলতেছি হচ্ছে, আচ্ছা এটা বেশি ইন্টারেস্টিং, এম এর পরম মান হচ্ছে মাইনাস এম, এটা কি মিন করে আমরা একটু আগে দেখছি, এটা মিন করে হচ্ছে এটা এম ইজ লেস দেন 0, এম হচ্ছে নেগেটিভ। আচ্ছা আর কি বলছে, আর বলছে হচ্ছে এম প্লাস এন, এটার পরম মান হচ্ছে এম প্লাস এন, এটার মানে কি, এটার মানে হচ্ছে এম প্লাস এন গ্রেটার দেন 0, ঠিক আছে, এখানে কিন্তু বলে দিচ্ছে দেখো। আচ্ছা এম প্লাস এন গ্রেটার দেন, এখানে ইকুয়াল 0 কেন চিন্তা করতেছি না, পয়েন্টগুলো অবভিয়াসলি 0, 0-তে না, ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে মানে কোনোটাই হচ্ছে এক্সের উপরে নেই, আমাদের এম এর ভ্যালু এক্সের উপরে নাই, এন এর ভ্যালু এক্সের উপরে নাই, সো এটা আমরা আসলে ইকুয়াল টু 0টা চিন্তা করতেছি না, জাস্ট গ্রেটার দেন আর লেস দেন। তাহলে এম প্লাস এন যে পরমান, এটা হচ্ছে ইকুয়াল টু এম প্লাস এন, অর্থাৎ এই এম প্লাস এন এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, গ্রেটার দেন 0। আচ্ছা আবার বলছে এম 0 না এন 0 না, বলেই দিছে হুইচ অফ দ্য পয়েন্টস দ্য রাইট ফিগার পসিবলি রিপ্রেজেন্টস দ্য পয়েন্ট এম বাই এন কমা এম মাইনাস এন, মানে এটা বেসিক্যালি কোন কোয়াড্রেন্টে আছে এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এম বাই এন পজিটিভ না নেগেটিভ, এটার জন্য আমাকে বের করতে হবে এম আলাদা হয় পজিটিভ নাকি নেগেটিভ, এন আলাদা হয় পজিটিভ নাকি নেগেটিভ, এম মাইনাস এন পজিটিভ নাকি নেগেটিভ, এটার জন্য আমাকে বের করতে হবে এম মাইনাস এন আলাদা হয় পজিটিভ নেগেটিভ কিনা, এবং কোনটা বড় কোনটা ছোট, এইটা আমার আসলে চিন্তা করতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা আমি দেখি, আচ্ছা তাহলে আমাদের আচ্ছা একটা ভ্যালু আমরা জানি যে হচ্ছে এম ইজ লেস দেন 0, মানে এম হচ্ছে নেগেটিভ, দেখো এম হচ্ছে নেগেটিভ। এখন এম প্লাস এন যেহেতু পজিটিভ, দেখো এম প্লাস এন যেহেতু পজিটিভ, দুইটা সংখ্যা যোগ করে পজিটিভ হচ্ছে, তার মানে অবশ্যই এদের অ্যাটলিস্ট একটা হচ্ছে পজিটিভ। এম যেহেতু নেগেটিভ আসছে এবং এম প্লাস এন হচ্ছে পজিটিভ, তাহলে এন এর ভ্যালু কেমন হবে, এন অবশ্যই গ্রেটার দেন 0, ঠিক আছে, এবং এন এর যে পরম মানটা এটা অবশ্যই এম এর পরম মান থেকে বেশি, ঠিক আছে, এটা আলাদা হবে, মানে আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, এই ম্যাথে কাজে লাগবে না, ঠিক আছে, এটা জাস্ট জেনে রাখো। যেহেতু দুটো সংখ্যা যোগ করে পজিটিভ আসছে, ঠিক আছে, দুটো সংখ্যা যোগ করে পজিটিভ আসছে কথাটার মানে হচ্ছে তাদের মধ্যে অবশ্যই অ্যাটলিস্ট একটা পজিটিভ থাকবে, এবং যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে তার মানে পজিটিভ নাম্বারের যে বড় মানটা সেটা অবশ্যই নেগেটিভ নাম্বারের বড় মান থেকে বড়, ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা পাই যাবো এন হচ্ছে পজিটিভ, এম হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এম বাই এন কী হবে, এম বাই এন মানে হচ্ছে আমাদের নেগেটিভ বাই পজিটিভ, ঠিক আছে, মানে হচ্ছে নেগেটিভ বাই পজিটিভ, এটা অবশ্যই কী হবে, এটা অবশ্যই নেগেটিভ হবে, তাই না, একটা নেগেটিভকে নাম্বার পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করলে অবশ্যই নেগেটিভ হবে। তার মানে আমরা পাইলাম এম বাই এন হচ্ছে নেগেটিভ, এম মাইনাস এন, এম হচ্ছে কি নেগেটিভ, মাইনাস এন হচ্ছে পজিটিভ, নেগেটিভ মাইনাস পজিটিভ মানে অবশ্যই নেগেটিভ, তাহলে আমাদের এম মাইনাস এনও হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস, এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, মানে হচ্ছে সি পয়েন্টটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, সো অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রবলেমগুলো শেষ হয়ে গেল আজকে এইটুকুই। যদি এই রকম কন্টেন্ট আরও তোমাদের প্রয়োজন হয় আমাকে জানাবা, ইনশাল্লাহ সামনের সপ্তাহে তাহলে আবার বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।